সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ডিস্ট্রিক্ট শক্তিপুরে যে বর্তমানে যিনি এমপি রয়েছেন চয়ন ইসলামের বাড়ির সামনে কিন্তু ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা কিন্তু আক্রমণ করেছেন। তাই আমরা লাইভ দেখাচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। এটি হচ্ছে জনাব চয়ন ইসলামের বাড়িতে। বর্তমান এমপি বাড়িতে কিন্তু ছাত্ররা এবং সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু হামলা করছেন। ইতিমধ্যে অগ্নিসংযোগ হয়েছে।
রিক্সা বাস্তবে বাইরে বাইরে থাকে ভাই। কোন জায়গা পাগল? কোন জায়গা পাগল? ভিতরে মরবে নাকি? শাহজাদপুর পুরা উত্তাপ। এই মুহূর্তে কিন্তু স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে হামলা এবং পুরা আগুন দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু হাজার হাজার লোক কিন্তু এখানে ভিড় করছেন। এখানে অগ্নিসংযোগে ঘটনা ঘটেছে, তার বাড়িতে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিকাণ্ডে আগুন ধরানো হয়েছে। এমতো অবস্থায় কিন্তু প্রশাসন এখনো নিশ্চুপ বা এখনো প্রশাসনের কোনো রকম প্রতিক্রিয়া দেখা যায়নি। প্রচুর পরিমাণে ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে এবং কিন্তু ইতিমধ্যে বগুড়া নগরের মহাসড়ক কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। সিরাজগঞ্জ ৬ আসনের এমপি চয়ন ইসলামের বাড়িতে কিন্তু অগ্নিকাণ্ড এবং হামলা এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন তার যে বাড়ির স্থাপনাগুলো রয়েছে সেগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কে কোথা থেকে লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এবং লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি সবাইকে।
হাজি মোটর দিলেই হবে চলে আসবে। তুমি একটু পিটিসি দেবো ভাই, ধরেন। হ্যাঁ, পিটিসি দাও, পিটিসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাহজাদপুর, সিরাজগঞ্জ। সুপ্রিয় দর্শক, আমরা এখন রয়েছি কিন্তু শাহজাদপুর সিরাজগঞ্জ 6 আসনের সংসদ সদস্য চয়ন ইসলামের বাড়ির সামনে, যেটি বগুড়ানগর বাড়ির মহাসড়কের সামনে শক্তিপুর অবস্থিত বাসভবনে। এখানে কিন্তু ব্যাপক ভাঙচুর রয়েছে এবং এখানে কিন্তু ছাত্র আন্দোলন, যে বৈষম্য অধিকার আন্দোলন, কোটা আন্দোলনের যারা আজকে তাদের যে সারা দেশের ন্যায় যারা আজকে আন্দোলন করেছিলেন, তারাই কিন্তু এই হামলা করেছেন এবং প্রচুর ক্ষয়ক্ষতি করেছেন, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সেই বাড়িটি, যে বাড়িটিতে প্রচুর তার নিজস্ব বাসভবন, যেটি তিনি অফিস কক্ষ রয়েছে, সেটিতে কিন্তু ব্যাপক ভাঙচুর হয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন যে অফিসগুলো রয়েছে ভিতরে পুরো তছনছ করে দিয়েছে। এদিকে কোথাও অগ্নিকাণ্ড কিন্তু অলরেডি ঘটছে। ইতিমধ্যে যদি ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণ করতে না পারে, কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাবে, এমনটি মনে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি ঘরের ভিতরে কিন্তু আগুন ধই ধই করে আগুন জ্বলছে। এখন ভেঙে থাকারা এসব বিপদ আমরা সরে যাচ্ছি, বাস্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের টিম বা কোনো প্রশাসনিক কোনো কর্মকর্তারা এখানে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা উচিত বলে মনে করছি, নাহলে কিন্তু বড় ধরনের একটি হয়তো বা আগুন ধরার সম্ভাবনা থেকে যেতে পারে। বেশ কয়েক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে কিন্তু ব্যাপক দাও দাও করে আগুন জ্বলছে। বেশ, আমরা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে বাড়ির ভিতরের কি অবস্থা। ইলেকট্রিক মিটার থেকে শুরু করে সবকিছু কিন্তু জ্বলে ভেঙে চুরমার হয়ে গিয়েছে এবং ইভেন যে এই যে রুমটা দেখছেন, গ্লাস থেকে শুরু করে ব্যাপক স্থাপনা ভাঙচুর, লুটপাট হয়েছে। দেখতে পাচ্ছেন রোডজন ভবনে কিন্তু বিক্ষোভকারীরা যারা কিন্তু অগ্নিসংযোগ করেছেন এবং ব্যাপক ভাঙচুর করেছেন। একটি মোটর সাইকেলে কিন্তু অগ্নিসংযোগ দেওয়া হয়েছে, সেটি কিন্তু পুরে ছাই ছাই। ভাই এখানে থাকা রিস্ক ভাই, এই টাঙ্কি বাস্ট হতে পারে। এখানে কিন্তু একটু মোটর বাইক কিন্তু অগ্নিকাণ্ড ঘটিয়েছে, যেটি কিন্তু পুরে অলরেডি ছাই ছাই হয়ে গিয়েছে। এখনো কিন্তু আগুন জ্বলছে। এসি বাস্ট ভাই, এখানে থাকা যাবে না ভাই। হ্যালো, এসি বাস্ট সম্ভাবনা আছে। 410 গ্যাস। এখানে একটি এয়ার কন্ডিশনে আগুন জ্বলছে, এটি বাস্ট সম্ভাবনা রয়েছে ভাই। ওখানে যায় না, ওখানে এয়ার কন্ডিশন আগুন লাগছে, বাস্ট হতে পারে। আমরা আসলে তার সংসদ সদস্যের বাড়িটি ঘুরিয়ে দেখার চেষ্টা করছি আপনাদেরকে। এক্ষেত্রে সরে যাই ভালো, আসলে এটা সেফ নাই, বাস্ট হতে পারে। হ্যাঁ, বাস্ট মেরে সরে বলো।
এখানে ব্যাপক অগ্নিসংযোগ হয়েছে। আরেকটি মোটর বাইক আমরা দেখতে পাচ্ছি, আরেকটি মোটর বাইক কিন্তু বাস্ট হয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে। আগুনে পুড়িয়ে দিয়েছে। এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাজাদপুরের এমপি চয়ন ইসলামের বাসভবনের চিত্র। এখানে আসলে থাকাটা অতটা নিরাপদ নয়, একটু সরে যাই ভালো। হ্যালো, হ্যাঁ চলেন চলেন, ওকে। কোন জায়গা আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা। ইস ভাই, কি অবস্থা? মারছে দেখ না, ওই কাজ ভাঙতে নিয়ে হাতে নেই। ভাই, যাও না ভাই। এখানে কিন্তু অবস্থা খুব খারাপ অবস্থা, উত্তাপ বিরাজ। দ্রুত কিন্তু ফায়ার সার্ভিসের টিম এখানে না আসলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে এমনটি আশা করছি। এখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, পুরা বাড়িটি তছনছ করা হয়েছে, ইভেন আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।